ইউনিকের কোনো বিকল্প নেই, এই কথাটা যদি আপনি মানেন এবং কি এই কথা অনুযায়ী আপনি ফেসবুকে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত সফল হতে পারবেন। দেখুন ইউনিক কন্টেন্ট কি, ফেসবুক আমাদেরকে প্রতিটা জায়গায় কিন্তু আমাদেরকে মেনশন করে যে ইউনিক কন্টেন্ট আপনি মেক করেন, ঠিক আছে। অরিজিনাল এবং কি ইউনিক দুইটাই কিন্তু আলাদা বিষয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে অরিজিনাল এবং কি আপনার ইউনিক এই দুইটা জিনিসের তফাৎ আমরা বুঝবো। অনেক নতুন ক্রিয়েটর্স আছেন, আপনাদের জন্য অনেক উপকারে আসবে আজকের এই ভিডিওটা। সেজন্য চ্যানেলে যদি নতুন এসে থাকেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পেজটা ফলো করে দিবেন, ঠিক আছে। তো এখানে দেখুন যে কন্টেন্টগুলো আমি মেক করতেছি এগুলো আমাকে প্রথমত বুঝতে হবে এগুলো অরিজিনাল কিনা, ঠিক আছে। সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে অরিজিনাল কিনা এটা আমাকে জানতে হবে, ঠিক আছে। এখন এটা জানার জন্য আপনাকে কি করতে হবে, আপনি যে কন্টেন্টগুলো তৈরি করতেছেন এগুলো অরিজিনাল কিনা আপনি এটা চেক করতে হবে এবং কি নিজে থেকে ফাইন্ড আউট করতে হবে। নর্মাল একটা বিষয় আপনি বুঝবেন সেটা হচ্ছে যে ফেসবুক অরিজিনাল কন্টেন্ট কোনগুলোকে হচ্ছে যে গণ্য করে অথবা অরিজিনাল কন্টেন্ট কোনগুলোকে তারা সম্বোধন করে। সংক্ষেপে বুঝবেন, আমি আপনাদেরকে শর্টকাটে বলবো, সেটা হচ্ছে যে অরিজিনাল কন্টেন্ট হচ্ছে সেটাই যেটা আগে থেকেই ফেসবুকে শেয়ার করা হয় নাই অথবা আদার্স সোশ্যাল মিডিয়াতে অথবা হচ্ছে যে কোনো ওয়েবসাইটে ব্যবহার করা হয় না, ঠিক আছে। যদি আপনার এই ভিডিওটা বিশেষ করে আপনার এই ভিডিওটা যদি ফেসবুক প্ল্যাটফর্মে আরও একবার আপনি আপলোড করার আগে যদি অন্য কেউ আপলোড করে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু অরিজিনাল কন্টেন্ট না। অর্থাৎ আমি এখন যে ভিডিওটা মেক করতেছি এই ভিডিওটা মেক করার পরে আমি যদি সর্বপ্রথম আপলোড করি এটাই হচ্ছে অরিজিনাল কন্টেন্ট, ঠিক আছে। আমার পরে যারা করবে তারা কিন্তু অরিজিনাল কন্টেন্ট না এটা তাদের ক্ষেত্রে, ঠিক আছে। তাদের ক্ষেত্রে এটা হবে আনঅরিজিনাল কন্টেন্ট। তো সেই ক্ষেত্রে অরিজিনাল কন্টেন্টের তফাৎ আশা করি বুঝে গেছেন যে এটাকেই তারা অরিজিনাল কন্টেন্ট হিসাবে বলে যে কন্টেন্টটা আগে থেকে ফেসবুকে আপলোড করা হয় নাই, ঠিক আছে। এখন আসি ইউনিক কন্টেন্ট। দেখুন ইউনিক কন্টেন্ট কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, ফেসবুকে যদি আপনি খুব দ্রুত সফল হতে চান তাহলে অরিজিনালের পাশাপাশি কিন্তু আপনাকে ইউনিক করতে হবে, ঠিক আছে। ইউনিক কি, ইউনিক হচ্ছে সংক্ষেপ কথা, সেটা হচ্ছে যে আমরা আগে এমন কোনো ভিডিও দেখি না। ধরে নিন এখানে আমি যে ভিডিওগুলো মেক করছি দেখতে পারতেছেন, তো এই ভিডিওগুলোর মধ্যে যদি আমার এমন কোনো কিছু আমি তুলে ধরি, ধরে নিন এই ভিডিওতে আমি এমন কিছু দেখাইছি যেটা আমার আগে কেউ দেখাইতে পারে না বা এখন পর্যন্ত ফেসবুকে আসে না, এটাই হচ্ছে ইউনিক, ঠিক আছে। অর্থাৎ আপনার ভিডিওতে যদি আপনি নতুনত্ব নিয়ে আসতে পারেন সেটাই হচ্ছে ইউনিক কন্টেন্ট, ঠিক আছে। এখন আপনি কি করবেন সেটা আপনি ভেবেচিন্তে দেখেন। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন ফেসবুকে মাঝে মধ্যে কিন্তু এমন ভিডিও ভাইরাল হয়, এমন ভিডিও মানুষের চোখে পড়ে, আমাদের চোখে পড়ে, যেটা আমরা আর কোনো দিনও দেখি না। আর ওই ভিডিওগুলো এত পরিমাণে ভাইরাল হয়, এত পরিমাণে রিচ পায়, এত পরিমাণে ভিউজ আসে, মানে প্রচুর পরিমাণে কিন্তু ইউনিক কন্টেন্ট থেকে ইনকামও করা যায়। আপনি যদি একটা ইউনিক কন্টেন্ট মেক করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই কন্টেন্ট নিয়ে আপনার বড় যে ক্রিয়েটর আছে, ঠিক আছে, তারাও কিন্তু আপনাকে নিয়ে ভিডিও তৈরি করবে অথবা আপনার ওই ভিডিওটার সাথে কিন্তু ডুয়েট ভিডিও করবে। সেক্ষেত্রে খুব দ্রুত যদি আপনি সফল হতে চান আপনাকে অবশ্যই ডিফারেন্ট কোনো কিছু ভাবতে হবে, ইউনিক করার চেষ্টা করতে হবে। আপনি যদি একবার ইউনিক করতে পারেন, আপনি 1000 কন্টেন্ট ফেসবুকে আপনি আপলোড করছেন কিন্তু আপনার ওইখান থেকে একটা কন্টেন্ট ইউনিক হয়েছে, যে কন্টেন্টটা ফেসবুক প্ল্যাটফর্ম না ইউটিউব প্ল্যাটফর্ম কোথাও কিন্তু আগে কখনো আসে নাই। শুধুমাত্র ফেসবুক প্ল্যাটফর্ম না, ইউটিউব বলেন, টিকটক বলেন, যেখানেই বলেন আগে থেকে কন্টেন্টটা আর আসে নাই, ওটাই হচ্ছে ইউনিক। আর ওই কন্টেন্টটা যদি একবার মানুষের চোখে পড়ে তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষে এই আপনার কন্টেন্টের উপরে কিন্তু ভিডিও তৈরি করবে, আপনাকে কলাপ করবে বা হচ্ছে যে আপনাকে হচ্ছে যে মেনশন করে কথা বলবে অথবা আপনার সমালোচনা করবে, আপনার সুনাম করবে যদি ভালো ভিডিও তৈরি করে থাকেন, আপনার প্রশংসা করবে। তো সেক্ষেত্রে আমাদেরকে ইউনিক অবশ্যই করতে হবে। ইউনিক যদি করতে পারি তাহলে আমরা খুব দ্রুত সফল হতে পারবো। যখন আমরা ফেসবুকে স্টার্ট করি তখন থেকে যদি ইউনিক করার চেষ্টা করি তাহলে খুব দ্রুত সফল হওয়া যায়। আর যদি আপনি অলরেডি অনেক ভিডিও আপলোড করছেন ফেসবুকে কিন্তু সফলতা আসতেছে না, আপনি জাস্ট একটু ইউনিক করার চেষ্টা করেন, বিশ্বাস রাখেন ইউনিক যদি থাকে আপনার ভিডিওতে আপনি খুব দ্রুত ভাইরাল হতে পারবেন, ঠিক আছে। যখন আপনার একটা ইউনিক কন্টেন্ট অডিয়েন্সের সামনে পড়বে ওই কন্টেন্টটা ভাইরাল হওয়া থেকে কেউ থামিয়ে রাখতে পারবে না, ঠিক আছে। এত পরিমাণে ভিউজ আসবে বলার বাইরে। আর একটা কন্টেন্ট দিয়ে আপনার কেরিয়ার করতে পারবেন আপনি, ঠিক আছে, এই কন্টেন্ট ক্রিয়েশন জগতে। এটাই হচ্ছে ইউনিক অরিজিনাল এক, আর হচ্ছে যে আপনার ইউনিক এক, ঠিক আছে। অরিজিনাল কন্টেন্ট হচ্ছে যেটা আগে কখনো আপলোড করা হয় নাই ফেসবুকে বা ফেসবুক প্ল্যাটফর্মে। আর হচ্ছে যে আপনার ইউনিক যেটা সেটা হচ্ছে যে টপিকে অথবা যেই বিষয়বস্তুর উপরে ভিডিও তৈরি করবে এগুলো আগে কখনো ফেসবুকে আসে নাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে শুধু অরিজিনাল কন্টেন্ট মেক করলেই হবে না। আমি জানি সবাই অরিজিনাল কন্টেন্ট মেক করেন, অনেকে আছেন হয়তো ডুয়েট করেন, কিন্তু অনেকে আছেন অরিজিনাল কন্টেন্ট মেক করেন। শুধু অরিজিনাল মেক করলেই হবে না, অরিজিনালের পাশাপাশি আমাদেরকে ইউনিকও করতে হবে, তাহলে আমরা সফল হতে পারবো ইনশাল্লাহ। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকের উপকারে আসছে। এখন ইউনিক কীভাবে করবেন সেটা আপনার বিষয়, বসেন, ভাবেন, চিন্তা ভাবনা করে দেখেন কীভাবে ইউনিক করা যায়।
তো ভালো থাকবেন, আজকে এখানে বিদায় নিচ্ছি। অনেকেই জানতে চাইছেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে বোনাস থেকে কেন ইনকাম কমে যায় অথবা কেন ড্রপ করে ইনকাম, সেক্ষেত্রে আমি এই ভিডিওতে কথা বলছি, চাইলে আপনি ক্লিক করে দেখতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।